নৈসর্গিক সৌন্দর্য আর সবুজ ও সমুদ্রের মিতালি, এরই নাম গুলিয়াখালী। চট্টগ্রাম ভ্রমণের এবারের পর্বে আমাদের গন্তব্য চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাতে অবস্থিত একটি সমুদ্র সৈকত, যার নাম গুলিয়াখালী সমুদ্র সৈকত। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এই সৈকত সকলের নজর কেড়েছে তার ভিন্ন রকমের রূপগত বৈশিষ্ট্যের কারণে, আর তা হলো সবুজ সৈকত আর অন্য রকমের ভৌগোলিক প্রকৃতির কারণে। স্থানীয়ভাবে গড়ে ওঠা কিছু দোকানপাট দেখা মিলে এই সৈকতে, যা অপরিকল্পিত। আশেপাশে থাকা ও খাওয়ার অবকাঠামোগত সুব্যবস্থা না থাকায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পর্যটকদের অবস্থানের পরে আবার ফিরে যেতে হয়। তবে এই সৈকতের নৈসর্গিক সৌন্দর্য সবাইকে আকর্ষণ করে। পর্যটকদের আরও ব্যাপক হারে আগমন ও অবকাঠামোগত উন্নয়ন এই সৈকতকে নিয়ে যেতে পারে এক ভিন্ন মাত্রায়। বন্ধুরা, আপনারাও যদি এই গুলিয়াখালী সমুদ্র সৈকতে ভ্রমণে আসতে চান, সেক্ষেত্রে ঢাকা থেকে চট্টগ্রাম আসা যাওয়ার পথে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড বাজারে আপনাদেরকে আসতে হবে। সেখান থেকে বাজারের পশ্চিম অংশে অবস্থিত সিএনজি স্টেশন থেকে সিএনজি ভাড়া করে সরাসরি আপনারা চলে আসতে পারেন এই সৈকতে। এই গুলিয়াখালী সমুদ্র সৈকতের কিনারায় যখন সমুদ্রের ছোট ছোট ঢেউগুলো আছড়ে পড়ে, তখন এই দৃশ্য খুবই মনোমুগ্ধকর। বিশেষ করে পরন্ত বিকেলে সূর্যের রক্তিম লাভা আর সমুদ্রের ঢেউ দুইয়ের মিশেলে তৈরি হয় এক অপরূপ দৃশ্য। আর সমুদ্রের কিনারায় পর্যটকরা আনন্দের সাথে উপভোগ করেন এই মনোমুগ্ধকর দৃশ্য। এই সৈকতের কিনারায় মাটির ভৌগোলিক কাঠামো খুবই আলাদা, যা এই সৈকতকে করেছে অন্যদের থেকে আলাদা। অন্যদিকে এই সৈকতের পূর্ব প্রান্তে রয়েছে প্যারাবন, যা সৈকতের সৌন্দর্যকে দিয়েছে বৈচিত্র্যময় আবরণ। অনেকে এই প্যারাবনের সৌন্দর্যকে উপভোগ করছেন ভিন্ন রূপে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি অবস্থান করছি চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় একটি সমুদ্র সৈকতে, যার নাম হচ্ছে গুলিয়াখালী সমুদ্র সৈকত। সাম্প্রতিক সময়ে এই সৈকতটি মানুষের কাছে জনপ্রিয়তা লাভের অন্যতম একটি কারণ হলো তার ভৌগোলিক সৌন্দর্য। এই সৈকতটি অন্যান্য সৈকত থেকে কিছুটা আলাদা, কারণ অন্যান্য সৈকত যেখানে বালুচর সমৃদ্ধ সৈকত হয়ে থাকে, সেখানে এই সমুদ্র সৈকতটি মাটির এবং সবুজে আবৃত বিভিন্ন ভৌগোলিক অবকাঠামোর কারণে মূলত এই সৈকতটি অন্যদের কাছে ভিন্নভাবে পরিচিতি লাভ করেছে। এই সৈকতে আমার ঠিক পেছনে যে দেখতে পাচ্ছেন, এটি হলো সেই গুলিয়াখালী সমুদ্র সৈকত, এবং তার অপর পাশে রয়েছে একটি প্যারাবন। তো আপনারা যখন এই গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে আসবেন, চাইলে আপনারা যে কোনো প্রান্তে আপনারা বসে গল্প করা কিংবা সময় কাটাতে পারবেন, পাশাপাশি ঘুরে দেখতে পারবেন এই সমুদ্র সৈকতটি। হ্যাঁ বন্ধুরা, এই প্যারাবনটি আসলেই খুবই সুন্দর, কারণ এখানকার গাছের পাতাগুলো একটু ভিন্ন, আর 10টা প্যারাবনের মতো নয়। এখানকার গাছের পাতাগুলো বাহারি রঙের, লাল সবুজ এর মিশেলির কারণে প্যারাবনটিকে খুবই সুন্দর লাগে, যা নিজের চোখে না দেখলে উপলব্ধি করা যায় না। বন্ধুরা, আপনাদেরকে আগেই বলেছি, এখানে সীমিত পরিসরে কিছু দোকান গড়ে উঠেছে, তবে অদূর ভবিষ্যতে ভালো ভালো থাকা খাওয়ার অবকাঠামো গড়ে উঠবে বলে আশা করা যায়। তবে অবশ্যই তা হতে হবে পরিকল্পিতভাবে, আর সেই অপেক্ষা আমাদের সবার। সৈকতের অন্য অংশে এখানে বিনোদনের উদ্দেশ্যে কিছু নৌযান রয়েছে, যা পর্যটকদের বাড়তি বিনোদনের সুযোগ করে দিয়েছে, যা পর্যটকরা লুফে নিচ্ছেন আনন্দের সাথে। আর পর্যটকদের সমুদ্র সৈকতকে আরও কাছ থেকে উপভোগ করার সুযোগ করে দিয়েছে এই নৌযানগুলো।
সন্ধ্যা নেমে আসছে, দিনের আলোকে বিদায় জানাচ্ছে আর আমন্ত্রণ জানাচ্ছে রাতের আধারকে। এমনই এক সন্ধিক্ষণে সূর্যের রক্তিম রশ্মি জানাচ্ছে আজকের মতো তার বিদায় নেওয়ার সময় হয়েছে। তেমনি সৈকতের জলে সূর্যের সোনালি আলোর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরাও আজকের মতো বিদায় নিচ্ছি এই গুলিয়াখালী সমুদ্র সৈকত থেকে।